একটা বিশাল রোল সিগারেট পেপার মেশিনে ঢুকতে থাকে। এই কাগজের দৈর্ঘ্য প্রায় ৭,০০০ মিটার। কাগজটা বিশেষ কেমিক্যাল দিয়ে ট্রিট করা থাকে যাতে সিগারেট না খুব দ্রুত জ্বলে না খুব ধীরে। এই কাগজ কাটা তামাকের চারপাশে ঘুরে একটা লম্বা রড তৈরি হয়। এরপর সেই লম্বা রড কেটে কেটে আলাদা আলাদা সিগারেটের রূপ নেয়। প্রতিটা সিগারেট মাপা হয় দৈর্ঘ্য, ওজন আর ঘনত্ব, যাতে প্রতিবার পারফেক্ট স্মোক পাওয়া যায়। মার্লবোরো এখানেও ভাগ্যের উপর ভরসা করে না। হাইটেক সেন্সর প্রতিটা সিগারেট স্ক্যান করে দেখে কোনো ত্রুটি আছে কিনা। সিগারেট কাটা শেষ হলে এবার আসে ফিনিশিং টাচ, ফিল্টার। এই ফিল্টার তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট দিয়ে। নামটা জটিল শোনালেও এটা মূলত কাঠের পাল্প থেকে তৈরি এক ধরনের সিনথেটিক ফাইবার। ফিল্টারগুলো আলাদা করে বানানো হয়, তারপর অ্যাসেম্বলি লাইনে সিগারেটের সাথে যুক্ত করা হয়। এরপর ফিল্টারের চারপাশে জড়িয়ে দেওয়া হয় টিপিং পেপার। এই খয়েরি রঙের কাগজটাই ফিল্টার আর তামাককে একসাথে ধরে রাখে। এই টিপিং পেপারের ডিজাইন অনুপ্রাণিত হয়েছিল কর্ক থেকে, কারণ একসময় কর্কই ছিল সিগারেটের প্রথম ফিল্টার। ফিল্টারের গায়ে আপনি ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন। এই ছোট ছিদ্রগুলোকেই বলা হয় ভেন্ট হোল। এই ছিদ্র দিয়ে সামান্য বাতাস ঢুকে যায়, যার ফলে প্রতিটা টান হয় আরও স্মুথ আর কম ঝাঁঝালো। এগুলো খুব ছোট জিনিস মনে হলেও সিগারেটের ফিলিংয়ের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অনেক বড়। সিগারেট তৈরি শেষ হলে এগুলো সরাসরি বাজারে যায় না। এর আগে হয় একদম শেষ আর সবচেয়ে কড়া পরীক্ষা। সুপার হাইটেক লেজার সেন্সর আর স্ক্যানিং সিস্টেম প্রতিটা সিগারেট আলাদা করে চেক করে। লম্বা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, ডেনসিটি ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে দেখা হয়। একটুও সমস্যা থাকলে সেটা সঙ্গে সঙ্গে লাইনের বাইরে পাঠিয়ে দেওয়া হয় আবার ঠিক করার জন্য। এই মেশিনগুলোর চোখ ফাঁকি দিয়ে একটাও সিগারেট বের হতে পারে না। সব পরীক্ষা পাশ করার পর সিগারেটগুলো ঢোকে প্যাকেটে। প্রতিটা প্যাকেটের ভেতরে থাকে ফয়েল লাইনার। এরপর বাইরে দেওয়া হয় প্লাস্টিক সিল। এই দুইটা মিলে ভেতরের তামাককে রাখে ফ্রেশ, আর্দ্রতা ধরে রাখে আর বাইরের দূষণ ঢুকতে দেয় না। এই পুরো প্যাকেজিং প্রসেস পুরোপুরি রোবট দিয়ে করা হয়, ফলে কাজ হয় দ্রুত, পরিষ্কার আর একদম নিখুঁত। এরপর লাগানো হয় ট্যাক্স স্ট্যাম্প, স্বাস্থ্য সতর্কবার্তা আর প্রয়োজনীয় লেবেল। এবার প্যাকেটগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর প্যাকেটগুলো ভরা হয় কার্টনে। কার্টনগুলো ওঠে বড় বড় প্যালেটে। সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে রিটেলারদের কাছে পাঠানো হয়। এইভাবেই একটা তামাকের পাতা ঘুরে বেরিয়ে পৌঁছে যায় বিশ্বের কোটি কোটি মানুষের হাতে। এত নিয়ম কানুন, এত বিজ্ঞাপন নিষেধাজ্ঞার পরেও মার্লবোরো এখনও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিগারেট ব্র্যান্ডগুলোর একটা। 2024 সালে ফিলিপ মরিস তৈরি করেছে 600 বিলিয়নেরও বেশি সিগারেট। এর মধ্যে সবচেয়ে বড় অংশটাই মার্লবোরোর। মার্লবোরোর শক্তি শুধু প্যাকেটের ভেতরের জিনিসে নয়, এর আসল শক্তি মার্কেটিংয়ে। মনে আছে মার্লবোরো ম্যান? এই এক ক্যাম্পেইনই ব্র্যান্ডটাকে বানিয়ে দেয় পুরুষত্ব, স্বাধীনতা আর রাগেড লাইফস্টাইলের প্রতীক। এরপর মোটর স্পোর্টসে ফর্মুলা 1-এ ফারারি, ম্যাকলারেনের মতো টিমের সঙ্গে পার্টনারশিপ। যখন তামাক স্পন্সরশিপে করড়ি শুরু হলো, মার্লবোরো তখনও হার মানেনি। বারকোড ডিজাইন, সাবলিমিনাল ব্র্যান্ডিং, সবকিছুর মাধ্যমে স্পিড আর পারফরম্যান্সের সঙ্গে নিজেদের নাম জুড়ে রাখে। আজ কম মানুষ ধূমপান করলেও তামাক ইন্ডাস্ট্রি এখনও মাল্টি-বিলিয়ন ডলারের ব্যবসা। ফিলিপ মরিস একদিকে এখনও বিশাল পরিমাণে সিগারেট তৈরি করছে আর অন্যদিকে বিনিয়োগ করছে স্মোক ফ্রি প্রোডাক্টে। কিন্তু বাস্তবতা হলো, ধূমপানজনিত রোগে প্রতি বছর মারা যায় 80 লক্ষেরও বেশি মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, মার্লবোরো কি আগামীতেও রাজত্ব করবে, নাকি আমরা এমন এক দুনিয়ার দিকে যাচ্ছি যেখানে সিগারেট শুধু ইতিহাস? উত্তর দেবে সময়।